দুনিয়াতে আজ মুসলমানদের সাথে যা কিছু ঘটছে, Ayatollah Khamenei عمري إلى 90 أضفة على 20 is dead. আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, কিতাব সুনান আবু দাউদ হাদিস নম্বর 4297, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, ভবিষ্যতে অন্যান্য জাতিরা The right man, we have the right leader of Israel. মুসলমানদের উপরে এমন আক্রমণ করবে We have hit hundreds of targets in Iran. যেমন খাবারের পাত্রে খাওয়ার জন্য লোক ঝাঁপিয়ে পড়ে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সময় কি আমরা কম থাকবো, এই জন্য আমাদের উপরে আক্রমণ করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা বন্যার পানির ভাসমান আবর্জনার মতো হবে। ওই সময় মুসলিমদের বুক থেকে শত্রুদের ভয় দূর হয়ে যাবে They're going to be terminated on a permanent basis. এবং মুসলিমদের হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুর প্রতি ভয় ঢুকে পড়বে। এই হাদিসের পর মুসলমানরা 1000 বছর রাজত্ব করেছেন। আর মুসলিমদের এমন শক্তিশালী সেনাবাহিনী ছিল, শত্রুরা দেখে ভয়ে কাঁপত। আর মুসলমান এই কারণে সুপার পাওয়ার ছিল, দুনিয়ায় সব থেকে বড় সায়েন্টিস্ট মুসলমান ছিল, দুনিয়ার সব থেকে বড় টেকনোলজি মুসলমানদের ছিল। আর এই জন্যেই পুরো দুনিয়া মুসলমানকে ফলো করত। আর এই 1000 বছরে দুনিয়ায় কোনো না কোনো মুসলমান শক্তিশালী বাদশা ছিলেন, কিন্তু 1000 বছর পর মুসলিম আরেকটি সুপার পাওয়ার সামনে আসে, মুসলমানদের শেষ সুপার পাওয়ার উসমানিয়া খিলাফত। এখান পর্যন্ত ঠিক ছিল, আর মুসলমান ভরপুর ক্ষমতার সাথে। এই দেখে ইউরোপ শাসকরা ভাবলেন যে উসমানিয়া খিলাফতের সাথে সামনাসামনি যুদ্ধে আমরা কোনোদিন জয়ী হতে পারবো না। ওনারা আরবদেরকে উস্কানি দিতে শুরু করলো। ব্রিটিশ আরবদেরকে বললেন, তোমাদের মক্কা শরীফ, তোমাদের মদিনা শরীফ, তোমাদের এই আরবের নবী, আর অত দূর থেকে তুর্করা তোমাদেরকে এসে শাসন করছে। ব্রিটিশদের এই কথা শুনে আরব থেকে উসমানী খিলাফতের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। আর এই আন্দোলনকারীর 3টি মেন নেতা, 1 নম্বর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, 2 নম্বর ব্যক্তি মোহাম্মদ ইবনে সৌদ, আর 3 নম্বর আব্দুল আজিজ ইবনে সৌদ। এই 3 ব্যক্তির নেতৃত্বে উসমানিয়া খিলাফত ভাঙতে শুরু হয়। তো এই 3 ব্যক্তি যখন উসমানী খিলাফতের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন যে তোমরা হিজাজ ছেড়ে চলে যাও, আজ থেকে 100 বছর আগে আরবের নাম ছিল হিজাজ। ওই আরবের নেতারা বললেন উসমানিয়া খিলাফতকে যে আপনারা এই আরব হিজাজ ছেড়ে চলে যান। তো ওই উসমানিয়া খিলাফত ওনারা আরবদের বিরুদ্ধে কোনো লড়াই ঝগড়া করেনি, ওনাদের কথা মতো খালি করে দিয়েছে আরবকে। আর বলেছিলেন যে আমরা আপনাদেরকে শাসন করতে আসিনি, আমরা তো মক্কা মদিনার সেবা করতে এসেছিলাম। এরপর থেকে উসমানিয়া খিলাফতের ভাঙন শুরু হয়ে যায়। তারপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধে
উসমানিয়া খিলাফত একেবারে ধ্বংস হয়ে যায়। এত বড় সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে একটি ছোট দেশ নামে পরিচিত, তার নাম হলো তুরস্ক। আর এই প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদের কাছ থেকে এই ব্রিটিশ আম্পায়ার সমস্ত কিছু ছিনিয়ে নেয়। আর এই ব্রিটিশ আরবের সাথে চুক্তি করে আরবে সামরিক বিমান ঘাঁটি বানায়। It had its own king, it had its own navy, it had its own army. But the British Empire was protecting it. সেই ব্রিটিশ আরবে এসে দেখলো যে আরবের যে মানুষ কোনোদিন এই ব্রিটিশকে বাদশাহ বলে, রাজা বলে মেনে নেবে না। সেই কারণে ওই ব্রিটিশ আম্পায়ার ওই আরবের মধ্যে থেকে বাদশাহ বানালেন। আর এই বাদশাদেরকে বললেন, তোমরা এইখানে থেকে এই সব মানুষের উপরে তোমরা হুকুমত করবে, শাসন করবে। আর তোমাদের কাজ হলো এই আরবে রাস্তা বানানো, বড় বড় বিল্ডিং বানানো, ব্রিজ বানানো, এই সব কাজগুলো তোমরা করবে, যাতে করে এখানকার মানুষ এটাই ভাববে যে আমাদের বাদশাহ আমাদের আরবের। আর সামরিক বিমান ঘাঁটি আর সেনাবাহিনী আমাদের হাতে থাকবে। মানে তোমরা যে আরবের বাদশাহ, আমাদের অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। তো এইভাবে পুরো আরব দুনিয়ায় ব্রিটিশ সেনাবাহিনী ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত এই আরবের বাদশারা মুসলমানকে ধ্বংস করে আসছে।